আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার কাছে সূরা হাশরের সপ্তম আয়াত সম্পর্কে একটু জানতে চাইছি। আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম যে আপনি সূরা হাশরের সপ্তম আয়াত সম্পর্কে জানতে চাইছেন। আল্লাহ জনপদের বাসিন্দাদের কাছ থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা কিছু দিয়েছেন তা আল্লাহ রাসূল, আত্মীয় স্বজন, এতিম, দরিদ্র ও পথচারীদের জন্য, যাতে সম্পদ কেবল দরিদ্রের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আর রাসূল তোমাদেরকে যা দেন তোমরা তা নাও, এবং যা তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন তা নাও, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটির মাধ্যমে কি বোঝায়? এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ অনগত্য। এই আয়াতটি মুসলিমের জন্য একটি মৌলিক নীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি আদেশ ও নিষেধ মেনে চলা আবশ্যক। এটি কেবল কোরআনের নির্দেশের মতে সীমাবদ্ধ নয়, বরং তা সুন্নাহ ও হাদিসের উপর প্রযোজ্য। গনিমত সম্পদ বন্টন, এই আয়াতে প্রেক্ষাপট ছিল ইহুদি গোত্রের বনু নাজিমের কাছে থেকে প্রাপ্ত গনিমতের সম্পদ বন্টন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করতে পারতেন, কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বন্টন করবেন তা যেন কোনো প্রশ্ন ছাড়াই মেনে নেয়। এই আয়াতটি প্রমাণ করে কোরআন যেমন ইসলাম শরীয়তের একটি উৎস, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ একটি অপরিহার্য উৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, নীরব অনুমোদন সবই মুসলিমদের জন্য অনুকরণীয়।